সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা, বসবাস প্রায় ২,০০০ পরিবারের। বন থেকে কাঁকড়া আহরণই এসব পরিবারের উপার্জনের একমাত্র উৎস। কাঁকড়া চাষের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত আরও ২ লক্ষাধিক মানুষ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এই মানুষগুলো রয়েছেন চরম বিপাকে, কারণ কাঁকড়া আহরণের পথ বন্ধ। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ২ মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। সে কারণে প্রতি বছর এই সময়টিতে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম মেনে প্রতি বছর ১০ মাস কাঁকড়া আহরণ করে সংসার চালিয়ে আসছিলেন সাতক্ষীরার ওই উপকূলীয় জনগোষ্ঠী। তবে এবছর জানুয়ারি ও ফেব্রুয়ারির সঙ্গে জুন, জুলাই ও আগস্টেও কাঁকড়া আহরণ বন্ধের নির্দেশ দিয়েছে বন বিভাগ। ফলে কাজের অভাবে মানবেতর সময় কাটছে দিন আনি দিন খাওয়া পরিবারগুলোর। দুশ্চিন্তায় ফেলেছে ঋণের বোঝাও। একই সঙ্গে কাঁকড়ার আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দুর্ভোগে পড়া পরিবারগুলোর দাবি, বছরের ১০ মাস কাঁকড়া ধরার পাস নিশ্চিত করা হোক। এই যে ২ মাস বন্ধ থাকে, তারপরে যে অতিরিক্ত ৩ মাস বন্ধ, এই ৩ মাস আমরা যে সমিতিতে লোন তুলি, এই ১ বছর মেয়াদ থাকে যে আমাদের এই ১ বছরের মধ্যে সমিতির লোন শোধ করতে হবে। কিন্তু এই ১ বছর জাতি না জাতি আবার পাস বন্ধ, তাহলে আমরা এই মাঠ ছেলেফেলে নিয়ে কীভাবে বাঁচবো? মাননীয় প্রধানমন্ত্রী পাসটা আমাদের কাঁকড়া পাসটা দেয়, আমরা এতে রুজি নিয়ে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে আমরা অনেকটা সুস্থ থাকবো। যদি না দেয় পাস, আমরা অনেক লোক না খেয়ে না দিয়ে রাস্তা পরে থাকবো। সুন্দরবনের কাঁকড়ার উপর নির্ভর করে গড়ে উঠেছে ছোট বড় সফট সেল খামারও। তবে কাঁকড়ার অভাবে বন্ধ সেসব প্রতিষ্ঠানও, সেই সঙ্গে বন্ধ কর্মচারীদের বেতন ভাতা। আমরা এটা লোন নিয়ে এই কাজটা শুরু করি। বিগত অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফার্ম অলরেডি লসে। পাস বন্ধ থাকার কারণে আমরা লোন শোধ করতে পারতেছি না। যেখান থেকে লোন নেওয়া তারাও আমাদের উপর বারবার প্রেশার দিচ্ছে। সো আমরা যদি এই পাস না খুলে আমরা যদি কাঁকড়া চাষ না করতে পারি, তাহলে আমাদের লোন পরিশোধ করাও সম্ভব না, নিজেদের জীবিকা নির্বাহ করাও সম্ভব না। সাথে সাথে সংশ্লিষ্ট যেসব লোকজন আছে তাদের জীবন জীবিকাও খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। চাষের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং এই শিল্পটা যেহেতু আছে বিদেশের উপর নির্ভরশীল এবং ইতিমধ্যে বিদেশের চাহিদাও অনেক বেশি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে কাঁকড়ার চাহিদা। তবে সুন্দরবন সংলগ্ন এই এলাকায় আহরণের পাস বন্ধ থাকায় পর্যাপ্ত কাঁকড়া সরবরাহ করা যাচ্ছে না। ফলে নিজেদের দুরবস্থার পাশাপাশি আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কাতেও রয়েছেন রপ্তানিকারকরা। আমরা গত ৬ বছর ধরে এই সফটশেল ক্র্যাব ব্যবসাটা করছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছি। কিন্তু বিগত ২ বছরে দুটো বড় বড় ঝড়ের কারণে আমফান এবং বুলবুল এবং আপনার ইয়াসের কারণে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত, প্লাস এলাকার অনেক মানুষই ক্ষতিগ্রস্ত। আর করোনা ভাইরাস তো আছেই, যার কারণে মার্কেট অনেক স্লো গেছে। কিন্তু বর্তমানে আমেরিকায় ভ্যাকসিন হয়ে যাওয়ার কারণে মার্কেটটা আগের থেকে অনেক শিথিল হয়েছে এবং আমরা ব্যাপক পরিমাণে অর্ডার পাচ্ছি। এখন এই মুহূর্তে যদি কাঁকড়াটা বন্ধ থাকে, তাহলে এই অর্ডারগুলো আমরা আর পাবো না। এই প্রতিষ্ঠানগুলো অন্য দেশে চলে যাবে, আমরা এই ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। ৬ বছর আগে ফিলিপিন থেকে আমি যখন আসি, তখন এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। মানুষের আয়ের উৎস ছিল না। আমরা সফট সেল খামার শুরুর পর এখানে স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে। করোনা রেস্টুরেন্ট বন্ধ থাকায় ক্রেতারা কাঁকড়া কেনা বন্ধ রেখেছিল। তবে এখন বাজার পরিস্থিতি কিছুটা ভালো হতে শুরু করেছে, অনেক অর্ডার আসছে। বৃষ্টির মৌসুমে কাঁকড়া ধরার উপযুক্ত সময় হলেও বন বিভাগ কাঁকড়া আহরণের পাস দিচ্ছে না। করোনা সহ প্রাকৃতিক দুর্যোগে এই শিল্পের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এটাই সঠিক সময়। জেলা প্রশাসক বলছেন, কাঁকড়া ধরার পাস বন্ধ রাখা হয়েছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত। তো এই সুন্দরবনকে রক্ষার জন্য, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। তো আপনারা জানেন যে এই সময়টা জুন, জুলাই, আগস্ট মাস, এই সময়টা সুন্দরবনে বিচরণকারী পশু পাখি এবং গাছগাছালির প্রজনন মৌসুম, প্রজনন সময়। তো এই সময়টাতে পশু পাখির প্রজননটা নিশ্চিত করার জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য এই 3 মাস সুন্দরবনের সব ধরনের
কাঁকড়া আহরণ, মৎস্য আহরণ, এমনকি পর্যটনও বন্ধ রয়েছে। বন বিভাগ বলছে কাঁকড়া আহরণের সঙ্গে যারা যুক্ত তাদের তালিকা করা হবে, সে অনুযায়ী দেওয়া হবে আর্থিক সহায়তা। আমরা এই জেলেদেরকে এই 3 মাস যেহেতু পাশ বন্ধ থাকবে এবং প্রত্যেক জেলেদেরকে তালিকা আমরা তৈরি করেছি সরকারিভাবে, প্রত্যেককে 40 কেজি করে চাউলের একটা চিঠি আমরা পেয়েছি এবং তাদের তালিকা তৈরি করে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।